চলো বন্ধুরা, আজকে ঢ্যাঁড়স চিংড়িটা একটু অন্যরকম ভাবে বানাই। অন্যরকম বলতে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। ঢ্যাঁড়স কেটে নিয়েছি, চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি। কড়াই তেল গরম করে আমি প্রথমে আলু পেঁয়াজটাকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে কিন্তু আমি আলুটা কুকারে একটা সিটি মেরে নিয়েছি। এরপর ঢ্যাঁড়সটা দিয়ে সেটাকে একটু নুন দিয়ে ভাজা করে তাতেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দুটোকে একসাথে আবারও ভালো করে ভাজা করে তাতে ঢাকনা দিয়ে একদম আমি ঢ্যাঁড়সটাকে সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি। এরপর তাতে লঙ্কা হলুদ দিয়ে আর নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো একটু দেখে নেবে কতটা কি হয়েছে। এবার মশলাটা কষে নিয়ে এবার ওই সেদ্ধ করে রাখা আলুটা কুকারে সেই জল সমেতটাই ঢেলে দিলাম। এতে আর বেশি জল দেব না, কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একদম শুকনো করে নামিয়ে নেব। অসাধারণ খেতে লাগে এই ঢ্যাঁড়স চিংড়িটা, তোমরাও বাড়িতে বানাবে।